কৃষ্ণ সেবায়নের পক্ষ থেকে সমস্ত দর্শকদের জানাই প্রণাম এবং শ্রদ্ধা। আশা করছি সকলেই ভালো আছেন। কৃষ্ণ সেবায়নের পক্ষ থেকে অনুদানটি নিয়ে যাওয়ার উদ্দেশ্যে বেরিয়েছিলাম 3 নম্বর কচুখালি। অর্থাৎ 3 নম্বর কচুখালিটি ছিল নদীমাতৃক এলাকা। নদীর ধারে বসবাসকারী জনবসতি খুবই দুর্ভিক্ষের মধ্যে দিয়ে জীবনযাপন করছে। আপনারা যদি কেউ 3 নম্বর কচুখালি বা সুন্দরবনের দিকে গিয়ে থাকেন, ওখানে দেখতে পাবেন ওনাদের আমাদের কৃষ্ণ সেবায়নের সমস্ত সদস্যরা ঘটপুকুরে একত্রিত হয়ে ঘটপুকুর থেকে সরবেরিয়ায় গিয়েছিলাম। সেখান থেকে আমরা চুনাখালির উদ্দেশ্যে বেরিয়ে পড়ি। আপনারা দেখতে পাচ্ছেন আমরা চুনাখালি ফেরিঘাটে চলে আসলাম আমাদের কৃষ্ণ সেবায়নের সকল সদস্যরা, এবং আপনারা সকলেই দেখতে পাচ্ছেন আমরা আস্তে আস্তে নৌকোর দিকে যাচ্ছি, অর্থাৎ যেটির মাধ্যমে আমরা এবার নদী পারাপার হব। তো আমাদের একটা অভিজ্ঞতা হয়েছিল নদীর পথে আমাদের গিয়ে, খুবই আনন্দ পেয়েছিলাম আমরা কৃষ্ণ সেবায়নের যতগুলি সদস্য আমরা গিয়েছিলাম। তো আপনারা যদি চান অবশ্যই যেতে পারেন, খুব একটি ভালো জায়গা গ্রামের মধ্যে দিয়ে। আমাদের সকলকেই এই ফেরিঘাটে কিছুক্ষণ অপেক্ষা করতে হয়েছিল, কারণ একটি নৌকা এপার ওপার যাত্রী পরিবহন করছিল। ভিডিওটা দেখে বুঝতেই পারবেন এখানকার পরিবেশটা কতটা মনোরম, এবং আপনারা যদি গিয়ে থাকেন তাহলে বুঝবেন এখানে কতটা শান্তিপ্রিয় জায়গা। চুনাখালি থেকে চলে এসেছিলাম শম্ভুনগর ফেরিঘাটে। দেখতে পাবেন শম্ভুনগর ফেরিঘাট থেকে আমরা একটা ভ্যান ধরে নিয়ে আমরা গ্রামের দিকে আস্তে আস্তে রওনা দিচ্ছিলাম। সেই সময় দেখতে পাচ্ছেন স্কুল টাইম, তাই ছোট ছোট বাচ্চারা স্কুলে যাচ্ছে, আর দেখতেও বেশ ভালো লাগছে। ছোটবেলার কিছু কথা মনে পড়ে যাচ্ছে আমাদেরও, যে একটা সময় আমরাও স্কুলে যেতাম, এই 10টা বাজলে স্কুলে যেতাম। এবং দেখুন অনেকেই সাইকেলে করে আসছে। রাস্তার মধ্যে স্কুলটা খুবই সুন্দর। চলে এসেছি 3 নম্বর কচুখালি। এটাও একটা ছোট ফেরিঘাট। এখান থেকে আমরা পার হয়ে যাব ওপারে।
সেখান থেকে আমরা মণ্ডলপাড়া নামক একটি জায়গার দিকে রওনা দিলাম। কচুখালি গিয়ে এক ভদ্রমহিলার বাড়িতে আমরা কন্ট্যাক্ট ছিল, সেখানে গিয়ে আমরা কিছুক্ষণ রেস্ট নেওয়ার পরে আমরা একটু নদীর পাড়ের দিকে এসেছিলাম। সেখানে আমরা এসে একটা অদ্ভুত দৃশ্য দেখতে পেলাম, যে কিছু ছোট ছোট কাঁকড়া এই যে গাছগুলো আছে জলের ওপরে দাঁড়িয়ে ওই গাছের কিছুটা ডালের উপরে উঠে বসে আছে। বন্ধ হয়ে গিয়েছিল কেন? আমাদের একটা এখানে বোন ছিল, সে আমাদের ঘুরে ঘুরে জিনিসটা দেখাচ্ছিল। বেশ সুন্দর মনোরম দৃশ্য, এখানে যেই আসবেন তার খুব ভালো লাগবে। যেহেতু আমাদের পৌঁছাতে দুপুর হয়ে গিয়েছিল, সেই কারণে ভদ্রমহিলারা আমাদের জন্য খাওয়া দাওয়ার একটু ব্যবস্থা রাখেন। আমরা খাওয়া দাওয়া নিয়ে আমাদের আপনাদের আমরা একটুখানি ঘুরতে গেছিলাম, এসে যে পার্কটারগুলো দেখলাম। এই যে নদীর কাছাকাছি এরকম সংলগ্ন আমরা তো নেই, আমরা অনেকটা দূরত্বে আছি। তো এসে আপনাদের জায়গার মধ্যে খুব ভালো লেগেছে। প্রথম বলি এগুলো খুব পছন্দের জায়গা। আগামী দিন যদি খুব ভগবান কৃপা করেন আবার আসবো আপনাদের পাশে। আমাদের বাড়ি নিউ টাউন, নিউ টাউন ওদিকে সব বাড়ি আমাদের এক জায়গায় বাড়ি না, আমরা বন্ধু বান্ধব সবাই মিলে এটা আমরা প্রতি মাসে প্রত্যেকটা জায়গা যাওয়ার চেষ্টা করি। তো আপনাদের আশীর্বাদ না থাকলে তো আমরা আসতে পারতাম না। এটা একটা বিষয়। বাচ্চা যারা এসে তোমরা পড়াশোনা করো আগে বলো? সব পড়াশোনা করো তো? সব কি এক স্কুলে পড়ো? না না, ওইটা ফাইভি, ওইটা না না, এইটা আলাদা। থ্যাংক ইউ। আচ্ছা, আমাদের জাতীয় সঙ্গীত হয় তাই তো? সবাই একসাথে বলো তো। অঙ্কুশের ভাই ভাই বানিয়ে ওই ইয়ে কৃষ্ণরা বানিয়ে। ঠিক আছে, তোমরা সবাই মিলে দেখি একবার জাতীয় সঙ্গীতটা করো দেখি। সবাই হাত জোড় করে কেমন শুনি। তুমি পড়ো। তোরা শাড়ি শাড়ি এদের সঙ্গে অনেক অনেক ধন্যবাদ তোমাদের। তবে তোমরা কিন্তু আরো জোরে বলবে, কেন বলো তো? জাতীয় সঙ্গীত এমন ভাবে বলবে, এমন ভাবে শোনাবে সবাই যেন শুনতে পায়, চেষ্টা করবে। ঠিক আছে? আচ্ছা, পুষ্পেন্দু মন্ডল কে আছে? ও আচ্ছা, উনি কিন্তু ওই বাবুটা প্রতিবন্ধী আছে। আপনারা এখানে দেখতেই পাবেন ছোট ছোট শিশুদের মুখে কেমন হাসি ফুটে উঠবে। তারা
আমাদের তরফ থেকে এই সামান্য প্রচেষ্টা ছিল। আপনারা আশীর্বাদ করবেন যাতে ভবিষ্যতে